সকলের প্রতি ভালোবাসা এবং গণতান্ত্রিক ভালোবাসা, এই ভালোবাসা আসলে আইনের শাসনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, কোন মব জাস্টিসের কথা বলে না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলে, জোরপূর্বক খুনের বিরুদ্ধে কথা বলে, হেফাজতে নির্যাতনের বিরুদ্ধে কথা বলে। সেই রকম একটা বাংলাদেশ গঠন করবেন আপনারা, সেই রকম আশা আকাঙ্ক্ষা এবং আগামী দিনের স্বার্থ রেখে আপনাদের সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আলী আহমদ রানী এবং শহীদ তাহের হোসেন এবং আমাদের শহীদ শামসুল ইসলাম মোহাম্মদ সুলেমানের বিচারের দাবিতে সদস্য ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একটি বিশাল মিছিল এসেছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করছি এবং মিছিলকারী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা বিভাগের অন্যতম সদস্য লক্ষ্মীপুর জেলা বিভাগের সদস্য লক্ষ্মীপুর জেলা বিভাগের অন্যতম সদস্য লক্ষ্মীপুর সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আছেন সভাপতি লক্ষ্মীপুর সদর যুবদলের সাবেক নেতা জনাব আব্দুল খালেক মেম্বার। আর এই পর্যায়ে আপনাদের সম্মুখ বক্তব্য রাখবেন আপনাদের সম্মুখ এবং সভাপতি থাকবেন মায়েরা কর্তৃক আয়োজিত আজকের এই গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই এই সংহতি সভায় যে সকল ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, সবাইকে জানাচ্ছি স্টুডেন্ট এগেইনস্ট টর্চারের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা সময় এই আওয়ামী ফ্যাসিবাদী আমলে, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে ছাত্রদল এবং শিবির এই ট্যাগ দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে নির্যাতন করা হতো। তাদেরকে নির্যাতন করে ওইখানে তালু দিবে না, তালির প্রয়োজন নাই। আজকে এই প্রোগ্রামের সঙ্গে তালিম মানায় না, শোকের একটা আবহাওয়া আছে। যারা গুম পরিবার তারা এখানে অংশগ্রহণ করছেন, তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনতেছি। আমার মনে হয় ধৈর্য ধরে এই কথাগুলো শুনলাম। তারপর তারা প্রকাশ করতো যে অমুক জনকে গ্রেপ্তার করা হয়েছে, তমুক জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এগুলোর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহ আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সচেতন সরব ভূমিকা রেখেছি। বন্ধুরা, আপনারা মায়ের ডাকের সাথে এখানে সম্মতির জন্য উপস্থিত হয়েছেন। আপনারা সবাই জানেন মায়ের ডাক গুম পরিবারগুলো নিয়ে কাজ করে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলেও, জালিম সরকারের পতন হলেও আমরা কিন্তু এখনো জালিম কাঠামো থেকে মুক্তি পাইনি। কারণ জালিম কাঠামো থেকে যদি আমরা মুক্তি পেতাম তাহলে যেই সকল আমাদের বন্ধুরা, যে সকল নাগরিকরা এখন পর্যন্ত গুম আছে তাদেরকে আমরা ফেরত পেতাম, কিন্তু তাদেরকে আমরা এখনো ফেরত পাই নাই। যতদিন না পর্যন্ত তাদেরকে আমরা ফেরত পাচ্ছি, তাদের গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যতদিন না পর্যন্ত সুষ্ঠু এবং ফেয়ার ট্রায়াল নিশ্চিত করা যাচ্ছে, ততদিন পর্যন্ত এই গণ অভ্যুত্থান চলমান থাকবে। প্রিয় বন্ধুরা, আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ একটা নয়া রাজনৈতিক জনগোষ্ঠী আকারে হাজির হয়েছে। এই নয়া রাজনৈতিক জনগোষ্ঠী কি চায়? তারা চায় সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, তারা চায় মানবাধিকার, তাদের মানবাধিকার যাতে সুরক্ষিত হয়। তারা যখন বলেছে এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এই কথার মধ্যে কিন্তু এটাও নিহিত ছিল যে হাসিনার মাধ্যমে যত মানবাধিকার লুণ্ঠিত হয়েছে সবগুলোর বিচার নিশ্চিত করতে রাজনৈতিক জনগোষ্ঠী এখানে হাজির আছে। তারা সবাই যতদিন না পর্যন্ত প্রত্যেকটা মানুষের মানবাধিকার নিশ্চিত হচ্ছে ততদিন তারা তাদের সংগ্রাম জারি রাখবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে আমার কথা বলে শোনার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের আজিরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদ মনির হোসেনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। আমাদের এই কবিউদ্দিন ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ডক্টর নিখিলের কৃতি সন্তান উপজেলা বিএনপির সাবেক সদস্য জনাব আল্লাল ভাইয়ের গুম হওয়ার বিচার আমরা চাই এবং তার ছোট সন্তান এখানে উপস্থিত আছেন। আমাদের শহীদ শামসুল ইসলাম মোহাম্মদ সুলেমান গুম হয়ে খুনের শিকার হয়েছেন, তার সহধর্মিনী এখানে উপস্থিত আছেন। আমরা তাদের এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আমাদের আব্দুল মান্নান ইউনিয়নের কৃতি সন্তান সহ বিচার বহির্ভূত গুম এবং হত্যার শিকার হয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন
আছি যে আমি আমার হাজবেন্ডের লাশটা টাকার বিনিময়ে পাইছি, যে আমি কবরস্থানে যাই বলতে পারি যে আমার হাজবেন্ড মারা গেছে, আমি ওনার কবরটা দেখতেছি, উনি জীবিত নাই, মৃত। এখানে অনেকের থেকে আমি ভালো আছি, কিন্তু এই সরকারের অত্যাচার যা করছে সবাই জানা আছে। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা পরিবারে যে হিসেবে টর্চার করছে আপনারা কেউ গুলো ভুলেন নাই, আমিও ভুলি নাই। আমার হাজবেন্ড ছাত্রদল নেতা ছিল, এইটাই ছিল আমার অপরাধ। আর এই অপরাধের কারণে আমি 3টা মার্ডার মামলার 1 নম্বর করে আসামি ছিলাম। আমার ভাই বোন ছিল, আমার দেবর, ভাইনা, ভাগ্নি, সব পরিবার, মানে আমার হাজবেন্ড রাজনীতি করছে, বিএনপি করতে, এটাই ছিল অপরাধ। যাক, যা কিছু হয়েছে এখানে সবকিছু আমার এমপি সাহেব দেখবে, আমার সাধু ভাই আছে, জেলার নেতারা আছে, ওনাদের কাছে আমার ন্যায় বিচারেরই। আর অন্য কিছু বলে সময় নষ্ট করতে চাই না। আসসালামু আলাইকুম।